ভারতের প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ। তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসলেন তিনি। প্রায় 6 দশক পর ঘটল এমনটা। এর আগেই এই রেকর্ড রয়েছে একমাত্র ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। যদিও একলা নিজের দলের ক্ষমতায় সরকার গঠন নয়, এবার মোদীর ভরসা এনডিএ শরিকরাই। মোদীর সঙ্গে শপথ নিলেন মন্ত্রিসভার সদস্যরাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নিয়ে টানা 3 বার ভারতের প্রশাসনিক প্রধান পদে তিনি। রাষ্ট্রপতি ভবনে বর্ণাঢ্য অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করে দেশ চালানোর গুরুদায়িত্ব ফের একবার নিজের কাঁধে নিলেন নরেন্দ্র মোদী। জওহরলাল নেহরুর পর মোদী প্রথম যিনি প্রধানমন্ত্রীত্বের 2টি পূর্ণ মেয়াদ শেষ করে তৃতীয়বার এই কুর্সিতে বসলেন। তবে একক সংখ্যাগরিষ্ঠতা মেলেনি বিজেপি। এবার শরিক নির্ভর হয়ে দেশ চালাতে হবে নরেন্দ্র মোদীকে। টেনে টুনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় সরকার করছে এনডিএ। তবে বিরোধীদের দাবি, এবারের সরকারের মেয়াদ বেশি দিন নয়। রবিবার সন্ধ্যা ছিল তারকা খচিত। রাষ্ট্রপতি ভবনে বসেছিল চাঁদের হাট। রাষ্ট্রপতি প্রথমে শপথ বাক্য পাঠ করালেন নরেন্দ্র মোদীকে। তার পাশাপাশি মন্ত্রিসভার সদস্যদেরও শপথ রয়েছে এদিন। শরিক দলগুলিতে এবারের মন্ত্রিসভায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে রাজনৈতিক মহলে অনুমান। এদিন শপথ গ্রহণের আগে প্রধানমন্ত্রীর বাসভবনে একটি চা চক্রে একাধিক জয়ী সাংসদদের সঙ্গে দেখা করেন নরেন্দ্র মোদী। সেখানে দেখা যায় শরিক দলের বহু সাংসদকে। তাদের মধ্যে অনেককেই গুরুত্বপূর্ণ পোর্টফোলিও দেওয়া হতে পারে বলে অনুমান। গত দুবার সরকার করার সময় শরিক দলের মন জুগিয়ে চলার প্রয়োজন পড়েনি নরেন্দ্র মোদীর। সেবার বিজেপি একাই ম্যাজিক ফিগার পেরিয়ে গিয়েছিল। তবে মোদী তৃতীয়বার অনেকটাই আলাদা হতে চলেছে। আমি নয়, আমরা নীতিতে চলবে নয়া সরকার, তার ইঙ্গিত মিলেছে এনডিএর বৈঠকে নরেন্দ্র মোদীর ভাষণে, যেখানে এনডিএ জোটের জয়গান করতে শোনা যায় তাকে। লোকসভা ভোটের প্রচার পর্বে নিজেকে ঈশ্বরের দূত বলে উল্লেখ করেছিলেন নরেন্দ্র মোদী। তিনি বলেছিলেন, মায়ের মৃত্যুর পর আমার বিশ্বাস ক্রমশ অটুট হয়েছে। আমার জন্ম জৈবিক পদ্ধতিতে হয়নি, আমি পরমাত্মার দূত। 4 জুন জনতার রায়ের পরে তার এই পরমাত্মার দূত ভাবমূর্তি বড় ধাক্কা খেয়েছে তা বলাই বাহুল্য। মোদী ভবিষ্যৎবাণী করেছিলেন বিজেপি 370টি আসন পাবে, 400 পার করবে এনডিএ। কিন্তু সেই ভবিষ্যৎবাণী দর্প চূর্ণ হয়ে গিয়েছে জনতার রায়ে। সংবিধানে মাথা ঠুকে নয়া সরকার চালানোর অঙ্গীকার করেছেন নরেন্দ্র মোদী। অথচ বিরোধীদের অভিযোগ ছিল, মোদী সরকার ফের ক্ষমতায় আসলে এই সংবিধানে বদলে ফেলার আশঙ্কা রয়েছে। নরেন্দ্র মোদী বলেন, আমি সর্বধর্ম সমভাবের নীতির প্রতি দায়বদ্ধ। আমার জীবনে প্রতিটি মুহূর্ত বাবা সাহেব আম্বেদকরের দেয়া ভারতের সংবিধানের মহান মূল্যে সমর্পিত। আর সেখানেই বিরোধীদের প্রশ্ন, মোদী কি লোকসভা ভোটের প্রচারে সব ধর্মের জন্য সমান মনোভাব দেখিয়েছিলেন? সরকার গঠনের পরও কি তার এমনটাই মনোভাব থাকবে?